গরম সাদা ঝুরঝুরে ভাত, প্লেন ভাত রেখেছি আমি এখানে। তার সাথে আছে নুন লেবু, আর আছে শাক ভাজা, করলা ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর আছে এখানে বেগুন ভাজা। প্লেন ভাতের সাথে ঘি দিয়ে দিলে আর তো কথাই নেই একদম। তার সাথে আছে অনুষ্ঠান বাড়ির মতন একদম ঝুরঝুরে আলু ভাজা, আর বেশ কিছুটা কারি পাতা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আছে সবজি দিয়ে সোনামুগ ডাল, তার সাথে পটল আলুর তরকারি, আছে পনির পাতুরি, তার সাথে আছে জামাই ভোগ, চিংড়ি মাছের একটা অনেক পুরাতন ট্র্যাডিশনাল রেসিপি। তো জামাই ভোগ এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে কোনো সময় ট্রাই করে দেখো। তার সাথে আছে বেশ কিছু ফল, তার সাথে আছে স্যালাড, আছে কাঁচা পাকা আমের টক মিষ্টি চাটনি, আর আছে এখানে পায়েস, যেটা ছাড়া বাঙালির যে কোনো অনুষ্ঠানই ইনকমপ্লিট রয়ে যায়। তার সাথে আমি এখানে দিয়ে দিয়েছি জল, সব শেষে আছে আইসক্রিম আর পান। সামনেই জামাই ষষ্ঠী, জামাইদের জন্য কি যে স্পেশাল রান্না করি সেই নিয়ে চিন্তার দিন এখন একদম শেষ। পুরো বাঙালিয়ানায় ভরা ট্র্যাডিশনাল একটা থালির রেসিপি নিয়ে চলে এসেছি আমি তোমাদের সবার জন্য। আর এই রেসিপিগুলো তোমরা অবশ্যই বাড়িতে জামাই ষষ্ঠী স্পেশাল ট্রাই করো। আমি ঋত্বিকা চলে এসেছি সোমাত্রিকাস কিচেনের আরও একটা নতুন পর্ব নিয়ে। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। শুরু করছি আজকে ভিডিওটা। প্রথমেই আমি একটা অনুষ্ঠান বাড়ির মতন ঝুরঝুরে যে আলু ভাজা হয় সেটা বানিয়ে নিচ্ছি। এর একটা পুরো ডিটেলস ভিডিও স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে, কখন কিভাবে ইউজ করলে তোমাদের একদম মুচমুচে হবে আলু ভাজাটা অনুষ্ঠান বাড়ির মতন, সেই ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই চেক করে নিও। অনেকেই আমাকে বলো যে এরকম অনুষ্ঠান বাড়ির মতন আলু ভাজা হয় না, সেটা কিছুক্ষণ পর নরম হয়ে যায় নর্মাল আলু ভাজার মতন, কিন্তু এটা একদম তোমরা 1 থেকে 2 সপ্তাহ রেখে খেতে পারবে, এরকম মুচমুচে হবে, সেটা আমি গ্যারেন্টি দিচ্ছি। প্রত্যেকটা স্টেপ তোমরা ভালোভাবে ফলো করবে, আমি ভিডিওটার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে। এরপর আমি বেশ কিছু ভাজাভুজি করে নিয়েছি, আর সেটা আমি ভিডিও করিনি কারণ আমি ধরে নিতে পারি যে মোটামুটি আমরা ভাজাভুজি সবাই করতে পারি। এরপর পটল আলুর তরকারি করছি, তার জন্য পটলটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি ভেজে, তারপর তার সাথে আলুটা দিয়ে ভেজে নিচ্ছি কিছুটা। তারপর আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এটাকে তোমরা সিদ্ধ করে নেবে প্রেশার কুকারে, বেশি সিদ্ধ করতে হবে না, জাস্ট 2টো সিটি দিয়ে আমি এটাকে রেখে দেবো। এরপর আমি কড়াইতে সাদা তেল নিয়েছি, তারপর আমি একটু তোমরা সর্ষের তেলেও করতে পারো। আমি একটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা আম আমি দিয়ে দিয়েছি, এখানে কাঁচা পাকা আম ব্যবহার করেছি আমি। তো সেখানে আমি জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। চিনিটা আমি এক্ষুনি ব্যবহার করব না, চিনিটা আমি এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ব্যবহার করছি। এরপর আমাদের যে চাটনি সেটাও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর একটা কালার হয়েছে, আর ততটাই মিষ্টি, সুন্দর টক মিষ্টি খেতে হবে এই চাটনিটা। এরপর টমেটো, আদা আর তিল নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আমি পেস্ট করে নিচ্ছি। তার সাথে তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর যে স্টার মশলা হয় সেই স্টার মশলা, আর 2টো ছোটো এলাচ নিয়ে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি সেই পেস্টটা আমি এখানে ব্যবহার করব। এখানে তোমরা তিলের পরিবর্তে কাজু বাদাম বা নর্মাল যে বাদাম হয় সেটাও ব্যবহার করতে পারো। পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। তার সাথে ধনে, জিরে, হলুদ, লঙ্কা সমস্ত 2 চামচ করে দিয়ে আমি এর মধ্যে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি এখনও জল ব্যবহার করিনি। তা ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এখানে টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে একদম ক্রিম হয়ে গেছে। টক দইটা ফেটানোর পর তোমরা দেখে বুঝতেই পারছো, টক দইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা জল ঝরানো টক দই ব্যবহার করতে পারো, আমি এখানে জল ঝরানো টক দই ব্যবহার করেছি। এরপর মশলা জল দিয়ে ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ এর কালারটা চেঞ্জ হচ্ছে। এরপর আমি সিদ্ধ করে নেওয়া আলু আর পটলটা এর মধ্যে দিয়ে আরও কিছুটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমরা যতটা গ্রেভি রাখতে চাইবে সেই কনসিস্টেন্সি অনুযায়ী তোমরা জল ব্যবহার করবে। ওপর থেকে তিল আর ধনে পাতা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর কালারটা হয়ে
এসেছে। আর এটা আমাদের একদম পটল আলুর তরকারি রেডি হয়ে গেছে। এটা অত্যন্ত সুন্দর খেতে হয়েছিল। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি যে তোমরা এরকমভাবেই বানালে সুন্দর খেতে লাগবে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে, রসুন কুচি আর শুকনো লঙ্কা দিয়ে আমি এখানে শাক ভাজতে দিয়ে দিয়েছি। পনিরটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি, দিয়ে আমি একটা গ্রেটারের মাধ্যমে এটাকে একটা দিকেই গ্রেট করব, আমি দুটো দিকেই গ্রেট করব না। তার ফলে যে গ্রেটার হওয়ার পর যে পনিরের স্লাইসগুলো বেরোবে সেটা খুব ফাইন বেরোবে আর সেটা সমান হবে। হ্যাঁ, তুমি এখন বলতে পারো যে এটা তো আমি হাতে করে ম্যাশ করব, তো এটাকে আমি কেন করছি? তো এটার কারণ হচ্ছে যতটা তুমি পনিরের এই স্টেপগুলো ছোট ছোট ফলো করবে, পনিরের যে টেক্সচার বা ময়েশ্চার সেটা বজায় থাকবে। আর পনিরটাকে আমি স্লাইস করেও ব্যবহার করতে পারতাম ম্যারিনেট করে মশলাটা, কিন্তু পনির ওভারকুক করলে একদম হার্ড হয়ে যায় আর পনিরের ভেতর মশলা একদমই ঢুকতে চায় না। সেই জন্য আমি পনিরটাকে গ্রেট করে ব্যবহার করছি, যেরকমভাবে ছানার পাতুরি বানায় আমি এরকমভাবে করছি। তোমরা চাইলে স্লাইস করে এর ওপরে ব্যাটারটা ভালোভাবে দিয়ে তোমরা এটাকে পাতুরিটার যে স্টেপগুলো দেখাবো সেগুলো ফলো করতে পারো, সেটার ক্ষেত্রেও একই রকম টেস্ট হবে। তবে পনিরটা যদি ওভারকুক হয়ে যায় সেক্ষেত্রে পনিরটা তখন হার্ড হয়ে যাবে, যেটা এটার ক্ষেত্রে একদমই হবে না। এরপর আমি সর্ষে, পোস্ত আর জল ঝরানো টক দই আর লবণ আর চিনি সব কিছু দিয়ে আমি যে একটা স্মুথ ব্যাটার বানালাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সর্ষের তেল দিয়ে এখান দিয়ে মেখে নিচ্ছি। আমি পোস্ত ব্যবহার করেছি বা টক দইও ব্যবহার করেছি এর মধ্যে। আমি এখানে কোড়ানো যে নারকেল কোড়া প্যাকেটের সেটা ব্যবহার করছি। এই নারকেল কোড়াটা একদম নর্মাল যে নারকেল কোড়া সেরকমই টেস্ট, এটা খুবই সুন্দর আর এটা একদম ময়েশ্চারটাও বজায় থাকে, তো আমি সেই জন্য প্যাকেট ব্যবহার করছি। এরপর আমার যে শাক ভাজাটা বসিয়েছিলাম তার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। শাক ভাজাটা একদম রেডি হয়ে গেছে। তার সাথে আমি এখানে ডাল করছি, মুগ ডালটাকে আমি ভেজে নিয়েছি, দিয়ে এটা আমি ধুয়ে নিচ্ছি মুগ ডালটাকে। এরপর ফোড়নের জন্য আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, ছোটো এলাচ ব্যবহার করেছি আর তারপরে আমি বিভিন্ন সবজি দিয়ে এটা হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি এখানে কাজু বাদাম ব্যবহার করেছি। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, তোমাদের যে ইচ্ছা হবে কাজু বা নর্মাল যে বাদাম সেটাও ব্যবহার করতে পারো, কিশমিশ ব্যবহার করতে পারো। এরপর আমি মুগ ডালটাকে জল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য কড়াইতেই দিয়ে দিচ্ছি। আমি পাতুরিটা বানিয়ে নিচ্ছি, তার জন্য আমি কলা পাতাটাকে প্রথমে সেঁকে নিচ্ছি। কলা পাতার মধ্যে যদি কোনো পোকামাকড় কিছু থাকে সেটা ধোয়ার পরেও অনেক সময় যায় না। আর নর্মাল পাতা যে ক্ষেত্রে রান্নায় হবে ব্যবহার করা হয় পাতুরি বা এরকম বিভিন্ন রান্নার ক্ষেত্রে, সেটা পাতাটা এরকমভাবে সেঁকে নেওয়াই বেস্ট। এরপর আমি পনিরটাকে সব জায়গায় আমি আলাদা করে ভাগ করে নিচ্ছি, প্রত্যেকটা কোয়ান্টিটি যাতে সমান হয়। এরপর পাতুরিটা আমি দিয়ে সমান করে নিচ্ছি। ওর ওপর থেকে আমি একটু অল্প সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর যে আমগুলো রেখেছিলাম সেটা দিচ্ছি। তোমরা কাঁচা আমের যে খোসাটাকে গ্রেট করেও দিতে পারো, আমের যে টকটা হালকা লাগবে এটা খুবই সুন্দর খেতে লাগবে। আর আমটা যখনই এর মধ্যে এটাকে আমি কড়াইতে বা ওভেনে দেব সেটা খুব সুন্দর আমের যে ফ্লেভারটা সেটা পনিরের মধ্যে খুব ভালোভাবে যাবে। আর আমি এখানে শুধুমাত্র সর্ষে দিয়ে করিনি, তার কারণ পনির বা ছানার ক্ষেত্রে সর্ষে দিয়ে করলে ছানার বা পনিরের যে ফ্লেভারটা সেটা ডমিনেট করে সর্ষের ফ্লেভারটাই বেশি পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমি ইকুয়াল কোয়ান্টিটিতে সর্ষে পোস্ত ব্যবহার করেছি যাতে সমান যে ফ্লেভার সেটাও বজায় থাকে, প্লাস ছানার যে ফ্লেভার বা ময়েশ্চার সেটাও বজায় থাকে। এরপর এটাকে আমি করে নিচ্ছি 3 থেকে 5 মিনিটের মধ্যেই একদম পাতুরি আমাদের রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি এখানে কড়াইতে দুধ দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি এখানে ছোটো এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। আমি এখানে পায়েস বানাচ্ছি, পায়েস বা পরমান্ন তোমরা যাই বলো না কেন। এরপর আমি ডালটা দেখে নিচ্ছি, ডালটার মধ্যে হলুদ, চিনি, নুন সব দিয়ে দিচ্ছি আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা পরিমাণ মতো চিনি দেবে, কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করে, কেউ কম মিষ্টি খেতে পছন্দ করে। তো আমাদের ডালটা ফুটে গেলেই রেডি হয়ে গেছে। এরপর আমি নুন মাখিয়ে রাখা যে
চিংড়ি মাছগুলো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজবার জন্য। চিংড়ি মাছ বা সি ফুড কোনো দিনই ওভারকুক করে না, একদম জাস্ট কড়াইতে দিয়ে হালকা আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি গ্রেটেড যে নারকোল কোড়া সেটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর সর্ষে পাউডার আর তার সাথে বেশ কিছুটা টক দই দিয়ে আমি এটাকে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। এই ব্যাটারটা আমি চিংড়ি মাছের জন্য ব্যবহার করব। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। সাথে তোমরা ফেসবুক আর ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারো। একদম বেঙ্গলি ট্র্যাডিশনাল একটা রেসিপি, পুরো থালির একটা কম্বো আমি তোমাদের সাথে শেয়ার করছি, একদম জামাই ষষ্ঠী স্পেশাল। অবশ্যই সবাই এটা ট্রাই করো বাড়িতে, তোমাদের যেটা পছন্দ হবে সেটাই, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এইভাবে জামাই ভোগ যে চিংড়ি মাছের রেসিপিটা আমি দেখালাম, এই জামাই ভোগ রেসিপিটা তোমাদের কেমন লেগেছে স্পেশালি সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে তোমরা, যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে এটা একদম পারফেক্ট একটা রেসিপি। আমি জামাই ভোগ সেই জন্য আমি জামাই ষষ্ঠীতে দেখালাম। আশা করছি প্রত্যেক কটা রান্নাই তোমাদের খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাতে ভুলবে না। সাথে সপরিবারে এগুলো শেয়ার করে দিও আর আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও ভিডিও নতুন নতুন বানাতে পারি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই রান্নাগুলো জামাই ষষ্ঠী স্পেশাল, তোমরা বাড়িতে বানিয়ে উপভোগ করো, সপরিবারে আনন্দ করো। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো। হ্যাভ এ গুড লাক।